গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা মতিহারি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সকাল 6টা বাজে আর আমাদের এই 3টে বাইক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা গতকালকেই বলেছিলাম যে আমরা পাটনার রাস্তা ধরে যাব, তবে পাটনার পরে একটা অন্য রাস্তা ধরবো। ধীরে ধীরে আপনারা দেখতেই পারবেন সেটা। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের মুক্তিনাথ জার্নির লাস্ট ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আমরা মুজফ্ফরপুর হয়ে পাটনা, নালন্দা হয়ে তারপরে ধানবাদ, আসানসোল ওইদিকে যাব। তো মতিহারি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 734 কিলোমিটার। আজকে আর বাড়ি পৌঁছতে পারবো না, কারণ এতটা কিলোমিটার আমরা এখন যেতে পারবো না। তবে ধানবাদ বা আসানসোল পর্যন্ত যাবার চেষ্টা করব। এখান থেকে পাটনা দেখাচ্ছে 150 কিলোমিটার। আকাশ কিন্তু একদম পরিষ্কার, ঝলমল করছে। বাঁদিকে আম এবং লিচু বাগান রয়েছে। মুজফ্ফরপুরের এই লিচু কিন্তু বেশ বিখ্যাত। এই দেখুন কত লিচু হয়ে রয়েছে, তবে সেগুলো সবই কাঁচা, যদিও এখনো পাকেনি। এই আমরা মুজফ্ফরপুর ছেড়ে পাটনায় ঢুকে পড়েছি। গঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজ ক্রস করছি এখন। আমরা পাটনা শহরে ঢুকে পড়েছি, তবে গয়ার দিকে এবার আমরা যাব না। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। রুটি আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ সুন্দর, আর এই রাস্তাটার কোনো তুলনা হবে না। একদম ঝাঁচকচকে, আর সাথেই দুপাশে সুন্দর দৃশ্য রয়েছে। চলতে চলতে আমরা নালন্দা চলে এসেছি। বাঁদিকে দূরে যে একটা টিলা মতো দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে নালন্দা।
দূরে একটা পাহাড়ের আবছায়া দেখা যাচ্ছে, বুঝতে পারছি না ওটা কোডারমার জঙ্গল কিনা। তবে চলুন আগে যাই, তাহলে বুঝতে পারবো। না, এটা কোডারমা নয়, এটা একটা টিলা বলা যেতে পারে। এখান থেকে আবার একটা পাহাড় দেখা যাচ্ছে। এই আমরা কোডারমার জঙ্গলে ঢুকে পড়েছি। আমি যে বলেছিলাম পাটনার পরে অন্য রাস্তা ধরবো, সেটা হচ্ছে এই রাস্তাটা, এই কোডারমার জঙ্গলের রাস্তা। আমরা আগেরবার গিরিডির জঙ্গলের রাস্তা দিয়ে গিয়েছিলাম, তাই এবার ওই রাস্তায় না গিয়ে এই কোডারমার জঙ্গলটা ধরলাম। তবে এখনো পর্যন্ত কিন্তু রাস্তা আমরা খুব ভালো পেয়েছি, আগেরবার তুলনাও এইবারের যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো। দূরে আবার পাহাড় দেখা যাচ্ছে, মানে আমরা তোপচাচির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আসানসোল আর 102 কিলোমিটার।
সন্ধে হয়ে গেছে আর আমরা আসানসোলের কাছাকাছি চলে এসেছি প্রায়। এবার আসানসোলেই হয়তো থেকে যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকাল আমরা আসানসোলেই ছিলাম আর আসানসোল পৌঁছাতে আমাদের সন্ধ্যে 7টা বেজে গিয়েছিল আর আমরা ছিলাম এই হোটেলে। আজকে আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি এখান থেকে। আসানসোল থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স হচ্ছে 206 কিলোমিটার। গুগল দেখাচ্ছে 4 ঘন্টা প্রায় লাগবে। শক্তিগড়ের এই দোকানে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এবার আর বেশি রেস্ট নেব না, একদম চলে যাব বাড়ি। বেলা 11টা বাজে আর এখন আমরা কমপ্লেক্সে ঢুকছি। তো এর সাথে আমার এই ভিডিওটা শেষ হলো আর আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে, তবে তার জন্য একটু ওয়েট করতে হবে। ভালো থাকবে।